বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব পরিমিতির 16.2 এর চতুর্ভুজ সংক্রান্ত যে অধ্যায়টা আছে সে অধ্যায়ের সূত্রসমূহ সম্পর্কে। তাহলে আমরা প্রথমে এখানে আলোচনা করব আয়তক্ষেত্র সম্পর্কে। আচ্ছা, আয়তক্ষেত্র বলতে কি? আয়তক্ষেত্র হচ্ছে এই যে আয়তক্ষেত্রের এই বাহুগুলো কি বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং কি সমান। এই বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং কি সমান। হ্যাঁ, আর আর বিপরীত বাহুর মধ্যে যেটা হচ্ছে বড় সেটাকে এটাকে বলা হয় দৈর্ঘ্য, আর এই পাশটাকে কি বলা হয়? প্রস্থ বলা হয়। হ্যাঁ, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, দৈর্ঘ্যটা যদি এ ধরি আর প্রস্থটাকে আমরা যদি কি ধরি? বি ধরি। হ্যাঁ, তাহলে সূত্র এখানে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল টু হবে এ ইন্টু বি। তারপরে আয়তক্ষেত্রের পরিসীমার ক্ষেত্রে সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্র যে 2 ইন্টু দৈর্ঘ্য বলতে এ ধরছি আর প্রস্থ কি ধরছি? বি, তাই 2 ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এবার কর্ণের ক্ষেত্রে সূত্র হবে রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এখানে রুট দিব, তাহলে দৈর্ঘ্য বলতে আমরা এ ধরছি, তাহলে এ স্কোয়ার প্লাস কি প্রস্থ বি ধরছি বি স্কোয়ার, রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবার যাব আমরা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র বলতে আমরা কি বুঝি? যে চতুর্ভুজের চারটি বাহু কি সমান। হ্যাঁ, এটা যদি এ হয়, এটা বাহু এ, এটা বাহু এ, এটা বাহু কি এ, অর্থাৎ চারটা বাহু কি সমান। হ্যাঁ, তাহলে এর ক্ষেত্রফল সমান কি? যে বাহুর দৈর্ঘ্য স্কয়ার, বাহুর দৈর্ঘ্য স্কয়ার। হ্যাঁ, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য নিব, ধরো বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে এখানে এ, তাহলে সূত্র হবে কি এ স্কয়ার হবে। আর পরিসীমা কি? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য বলতে কি এ। হ্যাঁ, তারপরে এখানে কি কর্ণ। হ্যাঁ, কর্ণর ক্ষেত্রে কি আছে? √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য বলতে কি এ। হ্যাঁ, তাহলে সূত্র হবে √2a। আর সূত্রের ক্ষেত্রে কিন্তু এখানে একক বসাইতে হবে। ক্ষেত্রফলের ক্ষেত্রে একক হচ্ছে বর্গ একক বসবে। হ্যাঁ, বর্গ একক যদি মিটার থাকে বর্গ মিটার, যদি সেন্টিমিটার থাকে বর্গ সেন্টিমিটার। আর পরিসীমার ক্ষেত্রে শুধু যে মূল এককটা বসবে। হ্যাঁ, যদি সেন্টিমিটার থাকে সেন্টিমিটার, মিটার থাকে মিটার। হ্যাঁ, কর্ণর ক্ষেত্রে মূল এককটা বসবে মিটার বা শুধু সেন্টিমিটার। হ্যাঁ, আচ্ছা, এবার যাব আমরা সামান্তরিকের ক্ষেত্রে। হ্যাঁ, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, এই সামান্তরিকটা আমরা লক্ষ্য করি। হ্যাঁ, এখানে এ বি সি ডি একটা কি সামান্তরিক। হ্যাঁ, এই সামান্তরিকের যদি ভূমিটা, হ্যাঁ, এই বাহুটা, হ্যাঁ, ধরি আমরা কি বি ধরলাম, কি ধরলাম বি। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রে আমরা কি জানি? যে বিপরীত বাহুগুলা কি পরস্পর সমান্তরাল এবং বিপরীত বাহুগুলা কি সমান। হ্যাঁ, এটা যদি বি হয় এটাও কি হবে? বি হবে। হ্যাঁ, এটা যদি এ হয় এটাও কি হবে? এ হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে এখানে সামান্তরিকের এই যে নিচের বাহুটা যদি আমরা বি ধরি, হ্যাঁ, এটা হচ্ছে ভূমি। হ্যাঁ, আর উচ্চতা কি ধরবো? উচ্চতা হচ্ছে এই যে ডি থেকে আমরা ভূমির উপরে এই যে লম্ব টানলাম, কি টানলাম? লম্ব। এই লম্বটাই হচ্ছে উচ্চতা। এখানে উচ্চতা আমরা কি ধরছি? এইচ। তাহলে এখানে ডি এটা হচ্ছে কি লম্ব। হ্যাঁ, লম্ব এইচ, এটাই হচ্ছে কি উচ্চতা। আর ভূমি কি এখানে বি। হ্যাঁ, ওই ক্ষেত্রে এখানে ক্ষেত্রফল হবে ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ বি ইন্টু এইচ, বিএইচ। হ্যাঁ, এটাই হচ্ছে কি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। আবার আরেকটা কন্ডিশনে যদি থাকে যে সামান্তরিকের ক্ষেত্রে কি দেওয়া আছে? কর্ণটা দেওয়া আছে। কি দেওয়া আছে? কর্ণের মান। হ্যাঁ, আর এখানে কি এই যে এই কর্ণ থেকে, হ্যাঁ, এই কর্ণের উপর কি টানা হয়েছে? এটা লম্ব টানা হয়েছে। কি টানা হয়েছে? লম্ব। এখানে এসিটা হচ্ছে কর্ণ, আর এসি কর্ণের উপর ডিই একটা কি লম্ব টানা হয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে কি এখানে উচ্চতা ধরবো। এটা কি হবো? উচ্চতা ধরবো। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে যে কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এসির দৈর্ঘ্য যদি আমরা ডি ধরি তাহলে কর্ণের দৈর্ঘ্য এখানে ডি,
এবং কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য, হ্যাঁ এই যে কর্ণের উপর যে লম্বটা টানা হয়েছে ডিই, এটা হচ্ছে এইচ। হ্যাঁ, তাহলে এখানে সূত্রটা হবে কর্ণের দৈর্ঘ্য ইন্টু কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য, হ্যাঁ যেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য ডি, কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য এইচ, অর্থাৎ সূত্র হবে ডিএইচ। হ্যাঁ, ডি ইন্টু এইচ। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব রম্বস সম্পর্কে। হ্যাঁ, রম্বস সম্পর্কে আমরা কি জানি? রম্বসের বাহুগুলা কি পরস্পর কি সমান, হ্যাঁ সমান ও কি সমান্তরাল, ঠিক আছে। আর লম্বের যে কর্ণসমূহ আছে, এই যে কর্ণসমূহ, যদি আমরা এখানে এ বি সি ডি হচ্ছে কি একটা রম্বস আঁকি, এক্ষেত্রে রম্বসের যে কর্ণসমূহ, এখানে কর্ণ কি একটা এসি কর্ণ, একটা কি বিডি কর্ণ, হ্যাঁ পরস্পরকে ধরো এখানে ছেদ করছে ও বিন্দুতে, হ্যাঁ ছেদ করার পরে রম্বসের কর্ণসমূহ কিন্তু কি করে, ছেদ করার পর কর্ণসমূহ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। হ্যাঁ, মানে এই চারটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী, এটা হচ্ছে সমকোণী, এটা সমকোণী, এটাও কি সমকোণী। আর এই কর্ণটা ত্রিভুজটাকে সমান দুই ভাগে কি করে, এই চতুর্ভুজটাকে সমান দুই ভাগে কি করে বিভক্ত করে, অর্থাৎ এই যে ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি সমান, বা এই ত্রিভুজটা কি সমান। আচ্ছা, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ ইন্টু কর্ণ, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য ইন্টু কি কর্ণের দৈর্ঘ্য। হ্যাঁ, একটা কর্ণের দৈর্ঘ্য যদি এখানে আমরা ধরো এসি সমান এখানে বিডি সমান যদি ডি1 ধরি, আর এসি সমান কি ডি2 ধরি, তাহলে এখানে হাফ ইন্টু কি এসি ইন্টু আরেকটা কর্ণ কি বিডি। হ্যাঁ, তাহলে হাফ ইন্টু এখানে এসি ধরো আমরা কি ধরলাম ডি1, তাহলে ডি1 ইন্টু বিডি ধরলাম কি ডি2। হ্যাঁ, সূত্র হলো হাফ ইন্টু ডি1 ইন্টু কি ডি2, হ্যাঁ অর্থাৎ হাফ ইন্টু কর্ণ দৈর্ঘ্য গুণফল। হ্যাঁ, এবার যাব আমরা ট্রাপিজিয়ামে। হ্যাঁ, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলে ট্রাপিজিয়াম দেখো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এ বাহুটা আর এই বাহুটা, হ্যাঁ এই দুইটা হচ্ছে কি সমান্তরাল বাহু, দুইটা বাহু কি সমান্তরাল। হ্যাঁ, বা হচ্ছে এই নিচেরটাকে তুমি ভূমিও বলতে পারো। হ্যাঁ, বা এই দুইটা কি সমান্তরাল, অর্থাৎ এ বি, হ্যাঁ আর সমান্তরাল কি এখানে সিডি, অর্থাৎ এই দুইটা বাহু কি সমান্তরাল। হ্যাঁ, আর এখানে এই সি থেকে আমরা এই যে এ বির উপর, অর্থাৎ ভূমিটার উপর সি থেকে এ বির উপর একটা লম্ব টানা হয়েছে, যেটা সি লম্ব, যেটাকে এইচ ধরছি আমরা। হ্যাঁ, এটাই হচ্ছে কি উচ্চতা, এই লম্বটাই উচ্চতা। আবার দেখো এখানে এখানে এ বি থেকে, অর্থাৎ এ বিন্দু থেকে সিডির উপরে আবার কি টানছে, একটা লম্ব টানছে, যেটা হচ্ছে এএফ লম্ব। হ্যাঁ, এএফ লম্বটাকে আমরা কি ধরছি এইচ, এটা হচ্ছে কি উচ্চতা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন এই সমান্তরাল বাহু এ বি কে ধরো এ ধরলাম, আর সিডি কে ধরো কি ধরলাম বি ধরলাম। হ্যাঁ, এবং লম্বটা যে টানা হয়েছে এটা হচ্ছে উচ্চতা এস ধরলাম। হ্যাঁ, এই ক্ষেত্রে সূত্রটা হবে যে উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের কি যোগফল ভাগ 2। হ্যাঁ, তাহলে উচ্চতা এইচ, হ্যাঁ ইন্টু কি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল a প্লাস বি ভাগ 2।